ভাদ্র মাসে মামির হাতে ভাত খেতে এলো ভাগনা। বাবু কি পার্সেল অর্ডার করলো। তো চলো আজকে ভিডিওতে দেখা যাক কি কি হতে চলেছে। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম, তো দেখতে থাকো পুরো ভিডিওটি। গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করলাম। তো সকাল সকাল এক জায়গায় যাচ্ছি, তো ব্লগটা একটু শুরু করলাম মর্নিং জানিয়ে সবাইকে। আমি যাচ্ছি আর ছেলে যাচ্ছে। তো ছেলে হচ্ছে ওর কাকু নিয়ে গেছে ওই স্ট্যান্ডে, কাছেই যাবো একটা দরকারে, গিয়ে আবার চলে আসতে হবে। তাই ভাবছি যে ব্লগটা শুরু করি। তো চলো যাই। আর একটু ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে, জানো তো, ছাতাও নিয়ে নিয়েছি। জোরে মনে হয় বৃষ্টিও নামবে, আকাশটা কালো মেঘ করে আছে। খুব মর্নিংয়ে বাইরে গেছিলাম, তো ঘরে চলে এসেছি। তো এসেই দেখি মা যারা বাড়িতে এসেছে, তো ছিল হচ্ছে চিংড়ি মাছ আর ছিল এই ছোটো ছোটো ইলিশগুলো। তো কি করব, ভাগনা আসবে আজকে, তো নিয়ে নিলাম মাছ। তো মাছ তো নিতেই হবে, মাছ আর হচ্ছে কি কি মেনু হচ্ছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো একটু ভিডিও ক্লিক করলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো চলো এখন চলে যাই অন্যান্য কাজে। বাড়ি কাজকর্ম সেরে প্রতিদিনের রুটিন যেটা সেটা চলে এলাম, আর যেতে যেতে একটু ভিডিও করে নিচ্ছি। তো আমাদের মধ্যে ভাদ্র মাসে ভাগনা হোক ভাগ্নি হোক মামির হাতে ভাত খেতে আসে। তো কার কার নিয়ম আছে অবশ্যই জানাবে। তো আমরা একটু খুব একটা মানি না, তো ভাগনা অনেক দিন ধরেই বলছে মামি যাব তোমাদের বাড়িতে ভাত খেতে। তো ঠিক আছে, তো চলে এসো। তো ছিল হচ্ছে কালকে সানডে, তো সানডের দিন ছুটি ছিল ওদেরও, আর আমার কিন্তু কোনো ছুটি ছিল না। তো একবার বলেছে তাই কিন্তু আর না করতে পারিনি। তো দিদিও ছিল বাড়িতে, তো সবাই মিলে ভাবছি আজকেই আমরা হচ্ছে খাইয়ে দিই, কেননা অন্য দিন হচ্ছে অন্যান্য ঝামেলা। তো পরের দিন আমার একটু ঝামেলা রয়েছে, ছুটি আছে ঠিকই, কিন্তু আজকেই আমরা হচ্ছে ওদেরকে ডেকে ফেলি। যে কথা সেই কাজ, তাই সকালবেলাটা কিন্তু অনেকটাই চাপ ছিল, সেদিকে সেরে চলে এসেছি। তো দিদিও করছে, মাও করছে। এই যে ব্রেক টাইমে বাড়ি ফিরছি, খাওয়া দাওয়া করবো, আরও কিছু কাজ আছে সেগুলো করে নেব। তো সরকার দিয়ে এসেছিলাম, তাই এদিক দিয়েই চলে যাচ্ছি। তো চলো যাই। আর ভাগনাকে বলেছি, ভাগনার যেহেতু এখন বিয়ে হয়ে গেছে, শুধু কিন্তু ভাগনাকে বলিনি, তো ভাগনার বউ আছে, বাচ্চা আছে, ওদেরকেও নিয়ে আসতে বলেছি। তো ও বলেছে মামি রাতের দিকে আসবো। তো আমরা বলেছি যেহেতু গ্রহণ আছে একটু ঝটপট চলে আসিস, তাহলে ভালো হবে, ওই গ্রহণের মধ্যে না খাওয়াই ভালো। তো এই যে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে পৌঁছে গেলাম। আর ভাগ্নিরা এসেছিল সেই ভাদ্র মাসের ফার্স্টের দিকে, ওরাও কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছিলো। তো সেটা খুব একটা শেয়ার করা হয়নি, ভাগ্নি অনেক দিন ধরেই ছিল, তো তাই আর সেভাবে ভিডিও করা হয়নি। আর ভাগনার এবছর খুব ইচ্ছে হয়েছে যে আমাদের বাড়িতে আসবে, খাওয়া দাওয়া করবে, তাই একটু ওকে ডেকে ফেললাম আজ, তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভালোই হলো, খুব একটা তো ও আসতেও পারে না, আর হচ্ছে এভাবে যাওয়া আসা করলে কিন্তু আত্মীয়তা বাড়ে। তো ও ব্যস্ত থাকে, আমরাও ব্যস্ত থাকি, খুব একটা কথাও বলা হয় না। তো চলে এলাম বাড়িতে। তো এসে দেখি কী কাণ্ড, বাবুর পার্সেল এসেছে ফ্লিপকার্ট থেকে, আনবক্সিং চলছে। ও তো খুবই খুশি। তো কি অর্ডার করেছে ও, তো চলো দেখা যাক। কাঁচি নেই, কাঁচি নেই, নাও খুলতে পারছো কি না। আর দিয়ে দাও না, খুলতেই পারলি না। কিছু কি রাখবে এটা কার? ওর তর শুইছে না, আর তর শুইছে না। আমি খুলে দেবো, দেখবে হাত কি আছে এটা। আছে যেমন ভালো কিছু লাগবে লাগবে, পায়ে লাগবে। কি অর্ডার করেছো?
ও আচ্ছা, কই দেখি কত লাগে বেবলেট। এই অর্ডার করেছে এটা, নাও সেট করো তারপরে তো দেখে নাও। আর ও চালাচ্ছিল আর আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এটা পেয়ে ও খাওয়া দাওয়াই ভুলে গেছে, ও এতটাই খুশি। ওর কাছে কিন্তু আরও রয়েছে কত যে ওর চাই, ও নাকি কম্পিটিশন করবে। তো যাই হোক, চলো সন্ধেবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ওই যে সন্ধেবেলা চলে এসেছি আর নিয়ে আসলাম বাবুর জন্য একটু চাউমিন। চাউমিন খেতে খুবই ভালোবাসে, আর লোকজন আসবে আর টিফিন বানানোর সুযোগ হবে না, তাই একটু নিয়ে আসলাম বাইরে থেকে। আর এদিকে কিন্তু মাসকাবারির জিনিস চলে এসেছে, তো মা গুছাবে আর কি। তো আমি এখন চলে যাব কিন্তু রান্নাঘরে, আর মা এদিকে গুছাতে থাকুক। আর এইদিকে কিন্তু এই যে রান্নাবান্না ওদের জন্য তোলাই আছে সব কিছু। আর মোটামুটি রান্নাবান্না কিন্তু দুপুরবেলায় করে রাখা হয়েছিল, যেহেতু গ্রহণ লাগবে আর রাত্রেবেলা করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো এই যে সিম্পলভাবেই রান্নাবান্না হয়েছে, রাতে খাবে তাই। তো রাত্রেবেলা খুব একটা আরও বেশি আইটেম করলে আর ভালো খেতে পারবে না, তাই সিম্পলের মধ্যেই রেখেছি আর কি। তো চলো, ওরা চলে এসেছে, একটু ওদেরকে ঠান্ডা দিয়ে নিই, তারপরে আবার গল্প হবে। তার মধ্যে এসেছে আর্টের টিচার। তো শিক্ষক দিবসে সেরকম কোনো কিছুই গিফট দেওয়া হয়নি, তাই না দুটো পেন নিয়ে এসেছি দু টিচারের জন্য। তো একটা আর্টের টিচারকে আজকে দেবে, আর আমাদের বাড়িতে ওই পুচকিটা এসেছে, ওর জন্য একটা গিফট এনেছি। পুজোর সময় এই জামাটা ওকে গিফট করলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর খুব সুন্দর কিন্তু জামাটা, বেশ পিঙ্ক কালারের, ওকে বেশ মানাবে। দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করছি, পুচকিটাকে একটু দেখাই। ওই যে বাচ্চাকে না খুব একটা দেখানোও হয় না, ওই যে কমেন্ট বক্স অফ করে দেয় ইউটিউব থেকে, তাই একটু হলেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পুচকিটা এসেছে তো খেলছে, খেলতে খেলতেই আমি একটু ভিডিও করে নিলাম আর গিফটটাও ওকে দিয়ে দিলাম। তো ঠিকই হয়েছে, একটু বড় হয়েছে, তো মা বলছে ঠিকই আছে। তো এবার ওদেরকে তাড়াতাড়ি ঝটপট খাবারটা দিয়ে নিই, কেন যে গ্রহণ লাগবে, গ্রহণের মধ্যে দিতে চাইছি না। তো ঝটপট মা বলছে তাড়াতাড়ি দিয়ে দাও। তো এসে কিন্তু শুধু গরম গরম ভাত করা হয়েছে, আর দুপুরবেলায় সব রান্নাবান্না করে রাখা হয়েছে, কেননা রাত্রেবেলা তাড়াহুড়ো হয়ে যাবে, করতে অনেকটাই সময় লেগে যাবে। তাই একটু ক্যামেরাবন্দি করলাম, আর দুজনের জন্য কিন্তু থালা সাজিয়ে দিয়ে দিয়েছি। আর আমরাও কিন্তু ঝটপট খেয়ে নেব আজকে, কেননা ওই যে বললাম যে কারণটা, তাই। তো দেখতে পেলে তো ভাগনার বউ আর পুচকিটা এসেছে, বেশ ভালো লাগছে। ওরাও কাছে বাড়ি, কিন্তু আসা হয় না খুব একটা। তো ওই যে, তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ওই যে ওদেরকে খেতে দিয়েছি, মা আছে, তো মাকে বললাম আমি একটু ক্যামেরা বন্দি করি, মা তুমি ওদেরকে কী লাগে না লাগে একটু দেখে দাও। তো মা ওই দিকে দাঁড়িয়ে আছে, কী লাগবে না লাগবে মা একটু দেখে দেবে আর কি। তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমাদের মধ্যে না এই নিয়মটা আবার আছে। তো আমরাও ছোটোবেলা থেকে আমরাও যেতাম না, আমাদেরও মামা মামি আছে, তো বাড়ি যেহেতু দূরে আমরা খুব একটা মানি না। আর ওর ইচ্ছে হয়েছে বলেই ওর ইচ্ছেটা একটু পূরণ করলাম। তো অনেক দিন ধরেই বলছিল, আর আমাদেরও ইচ্ছে ছিল। আর এই বছরই ওদের বিয়ে হয়েছে, এই বছর মানে বলতে গেলে ওই 1.5 বছরের কাছাকাছি হচ্ছে। সবাই এখন এমন ব্যস্ততা হয়ে গেছে যে কেউ কারো বাড়ি মানে সময় করে উঠতে পারে না। আর আমিও খুব ব্যস্ত থাকি, ওরাও খুব ব্যস্ত থাকে, তাই খুব একটা যাওয়া আসাও হয় না। ওই যে সামনে বাড়ি, তবু কিন্তু আসা হয় না। তাই একটু নেমন্তন্ন করে ওদেরকে আজ খাওয়ানো হলো। তো কেমন লাগলো বলবি কিন্তু। তো শেষ পাতে রয়েছে দই, ওরাও আসলো, আর ভাদ্র মাসে নিয়মও পালন হলো, দুটোই রক্ষা হলো, তাই না বলো তো? বেশ ভালো হলো, ওরাও আসলো, আমরাও আনন্দ পেলাম, আর ওরাও আনন্দ পেল। তো এইভাবেই আমাদের দিনটা আজকে কেটে গেল। তাই সেটাই আজকের পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। আর বন্ধুরা প্লিজ 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 পুরো ভিডিও অ্যাড সমেত দেখার অনুরোধ রইল। তো কেউ স্কিপ করো না। তো তোমরা কিভাবে পালন করলে আজকের দিনটা অবশ্যই দেখে নেব। আর যেহেতু চন্দ্রগ্রহণ, তাই চাঁদ মামাকেও একটু দেখিয়ে নিলাম।
দেখিয়ে আজকের ভিডিও কিন্তু আর বাড়াচ্ছি না, আজকের মতো এখানে ইতি করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।